গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে আবার। কেমন আছো সবাই? অবশ্যই ভালো থাকবে, ভালো আছো। ওয়েদার চেঞ্জ হচ্ছে, একটুখানি প্রবলেম হতে পারে। তো প্রবলেম আমার অনেক বেশি, সেটা হচ্ছে নতুন কোয়ার্টার, ফ্যামিলি কোয়ার্টার লট হয়েছে, আর তারই একটু পরিপাটি চলছে। তো যখন আমি কোর্সে গেছিলাম তখনই আমার মানে যে ফ্যামিলি কোয়ার্টার সেটা অ্যালট হয়েছিল, আর সেটা ক্লিনিংয়ের জন্য এসেছি। অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে, সেইগুলো শেয়ার করার জন্য এই ভিডিওটা তোমাদেরকে আর কি তোমাদের জন্য আর কি বানাচ্ছি। তো আমি তো ছুটি যাওয়ার সময়, ছুটি থেকে আসার সময়, টোর্সে যাওয়ার সময় যখন যাই তখনই ভিডিও বানাই। বাট আজকে আমি বানাচ্ছি আমার ফ্যামিলি কোয়ার্টার নিয়ে। আর এই নিয়ে ভিডিও অনেকেই দেখতে পাবে যখন আর কি কোয়ার্টারে চলে আসবে। এখন পারমানেন্টভাবে আসেনি, জাস্ট অ্যালট হয়েছে আর আমি কোয়ার্টারটাকে রেডি করছি। তো সব কিছু কোয়ার্টার নিয়ে সব কিছু আর কি তোমাদেরকে দেখাবো, বলবো আর কি। তো এখন ফার্স্ট অফ অল যেটা কোয়ার্টার অ্যালট হয়েছে, যে এর আগে যে ছিল সে ছেড়ে গেছে আর কি, সে চলে গেছে এখান থেকে। তারপরে আমি কোয়ার্টারটাকে সিভিলিয়ান্স দিয়ে আর কি পেন্টিং করিয়েছি। আর পেন্টিং করানোর পরে এরকম অবস্থা হয়ে আছে, যেগুলো আমি আর কি ক্লিন করছি। এগুলোকে নিজেকে ক্লিন করতে হবে। আর আমাকে কোয়ার্টারের মধ্যে যে রুম থাকে সে রুমটা দিয়েছে। এটা একটা রুম, আর এটা একটা কিচেন রুম, আর এটা ওয়াশিং পয়েন্ট বা ওয়াশরুম, আর এদিকে টয়লেট। এইখানে একটা রুম আছে, আর এইখানে একটা রুম, আর এটা এন্ট্রান্স গেট। তো এটা হচ্ছে এন্ট্রান্স গেট, আর এটা হচ্ছে বাইরের পোর্শন। তো এই হচ্ছে অবস্থা। এই অবস্থা থেকে আমাকে ভালো ব্যবস্থা নিতে হবে, সেটা হচ্ছে নেট অ্যান্ড ক্লিন করতে হবে, থাকার উপযুক্ত করতে হবে। তো একদিনে তো হবে না, ভাবছি যে আলাদা আলাদা দিনে এসে একটু একটু করে ক্লিয়ার করবো। এখন আমার কোয়ার্টারে আসতে বাকি আছে টাইম। প্রথমে এখান থেকে ছুটি যাওয়ার পরে তারপরে তখন ছুটি কেটে এসে এই কোয়ার্টারটায় আর কি থাকবো। তো যতদিন টাইম আছে একটু একটু করে না করলে পরে হবে না, অনেকটাই বেকার করে দিয়েছে মেনটেনেন্স। যাই হোক, কাজ হয়েছে অনেক। মেনটেনেন্স বলতে কিছু সিমেন্টের কাজ হয়েছে, সেটা গভর্নমেন্ট থেকেই হয়েছে, নিজের খরচায় করতে হয়নি। জাস্ট পেন্টটাকে করতে হয়েছে, পেন্টটা নিজের খরচায় করতে হয়েছে, আর ক্লিনিংটা নিজে করতে হচ্ছে। তো এই হচ্ছে ম্যাটার। বাকি আর কি সব আছে সেগুলো একটুখানি দেখিয়ে দিয়ে, আরও অনেক কিছু আর কি ইস্যু হবে, সেগুলো টোটালি ফ্রি থাকবে। তো এই হচ্ছে বেডে আর কি চারপাই যাকে বলে। আর কিছু ফার্নিচার এখানে আছে নর্মালি। আর কি দেবে সেগুলো জানি না, যেমন যেমন দেবে সেরকম তোমাদেরকে শেয়ার করবো। এখানে কিছু ফার্নিচার আছে, টেবিলস বগেরা। আর এটা একটা আলমিরা টাইপের আছে আর কি, ফিক্সড আর কি এটা। তো এরকম করে ফ্যান ট্যান, বাল্ব, টিউবলাইট, এরকম করে অনেক কিছু দেওয়া থাকে। আরও কিছু দেবে যেগুলো আমিও জানি না বা আমারও ধারণা নেই। তো এখন এই অবস্থা, এবার একটু একটু করে ঝাড়ু মারতে হবে। হচ্ছে প্রথমে ঝাড়ু মেরে মোটামোটা এই আইটেমগুলোকে বাইরে বার করবো, যতগুলো আছে আর কি। তারপরে এইখানে যে এগুলো আছে, পেন্টগুলো আছে, এগুলো কাপড় দিয়ে আর কি পরিষ্কার করব, যেমন যেমন জায়গায় আছে। উপরের অংশ কিছু টিউবলাইটেও আছে, অনেক কিছু লেগে আছে, ফ্যানে লেগে আছে, এগুলো সব মুছবো। মোছার পরে নিচেটা যে ধুলোবালিগুলো পড়ে থাকবে সেগুলো পানি দিয়ে সাফ করব। এগুলো তো বিশাল অবস্থা হয়ে আছে। এগুলো একদম টাইলস, কিন্তু একদম ব্যাপকভাবে ইয়ে হয়ে আছে আর কি, খারাপ হয়ে আছে। তো এখন স্টার্ট করি।
মোটামুটি ঝাড়ু মারলাম, মোটামুটি আইটেমগুলোকে বার করে দিলাম যেগুলো আর কি ওয়েস্টেজ আইটেমস। তো এই কাপড়টা দিয়ে এখন আমাকে আস্তে আস্তে করে এগুলোকে মুছতে হবে, যে আর কি পেন্টগুলো পড়ে আছে। যদিও ওগুলো ওই লোকটা দিয়ে করে দেওয়া উচিত ছিল, কথাও হয়েছিল সেরকম, বাট সিমেন্টের কাজ হয়েছে, অনেক সিমেন্ট পড়ে আছে, যার জন্য করে ও ডিনাই করে দিল। তো কোনো ব্যাপার নেই, নিজেই করবো বা করতে হবে অ্যাটলিস্ট। তো এইভাবে এরকম মুছতে হবে। এগুলো তো একবারে হবে না মনে হচ্ছে, অনেকবারে করতে হবে, বারবার করতে হবে, তবে আর কি যাবে। অনেকটাই ড্যামেজ হয়ে আছে। তো এই লকারটা মোটামুটিভাবে ক্লিন করে দিলাম, অ্যান্ড দেন আই হ্যাভ টু ক্লিন দিস আইটেম। তো এটার জন্য আমাকে ওই টেবিলটা দিকে চড়তে হবে, টেবিলটা দিয়ে চড়তে হবে। টেবিলটা ওই মিডল পয়েন্টে লাগালে পরে তবে ফ্যানটাকে আর কি ধরতে পারবো। তো এইটাকে সরাতে হবে, এগুলোকে সরিয়ে এইখানটায় টেবিলটাকে মাউন্ট করতে হবে, টেবিলটাকে প্লট করতে হবে। তো পৌঁছে গেছে হাত, তো ঝটাঝট এটাকে ক্লিন করে দিই। তো ফ্যানটা মোটামুটি ক্লিন করলাম, এবার এই পোর্শনগুলোকে একটু ক্লিন করি, যেমন উইন্ডোজ। এইটা হচ্ছে টিভি হোল্ডার, এই হচ্ছে উইন্ডো। তো এগুলোকে 1 বাই 1 ক্লিন করবো আর কি। এইভাবে ক্লিন করলাম, বাট পিওরভাবে ক্লিন হয়নি, এরকমভাবে লেগে আছে দেখা যাচ্ছে। তো একদিনে যাবে না, এটা মাঝে মধ্যে ক্লিন করতে হবে, দিয়ে এরকমভাবে যাবে। তো একটা রুম মোটামুটিভাবে আর কি ক্লিয়ার করলাম, এরকম 3টে আছে এখনও। আর এটার জন্য যে আর কি আয়রনের একটা হয়, ব্রাশ হয় বা স্টিলের একটা ব্রাশ হয়, সেই ব্রাশটা নিয়ে ঘষে তুলতে হবে। সো দ্যাট ইজ টু মাচ হার্ড, খুবই পরিশ্রম করতে হচ্ছে, তবে আর কি ক্লিয়ার হচ্ছে। তো একটু করে করতে হবে, যেমন টাইম পাওয়া যাবে সেরকম আস্তে আস্তে করতে হবে। তো এবারে এলাম এন্ট্রান্সের রুমটায়, যেটা আর কি এন্ট্রি করার পরে যে রুমটা আসে, সেই রুমটায় দরজাটা স্টার্ট করলাম। তারপরে এটারও আলমিরা আছে, এটাও ক্লিন করবো। আর উইন্ডো আছে, আর আছে এদিকে এন্ট্রান্সের দরজাটা আছে। হ্যাঁ, তারপরে এইগুলো আছে, যেমন কি বলে ফ্যান, টিউবলাইটস, এগুলো। তো অনেকটাই কাজ এগিয়ে গেল, অনেকটা কাজ করে নিলাম। এবার এখনও কিন্তু অনেকবার আসতে হবে, মানে ফার্স্ট টাইম করতে হবে এরকম কাজও অনেক কাছে, তারপরে সেকেন্ড টাইম, থার্ড টাইম করার মতো কাজ আছে, তো সেগুলো করতে হবে। নেক্সট টাইম যেটা করব সেটা হচ্ছে টাইলস ক্লিনিং করব। এখানে পুরো সার্ফ দিয়ে ধুয়ে ওয়াইপ করে দেবো পুরো। আরও আর কি ক্লিনিংয়ের কাজ আছে। 2টো রুম হয়েছে, দরজাগুলো, তাও আবার 100% হয়নি। এই রুমটা আছে, কিচেন রুমটা আছে, তো এইগুলো দরজাগুলো সেরকম হয়ে আছে। তো টাইম অনেকটা হয়ে গেছে, এবার ইউনিটে যেতে হবে, যেহেতু ডিউটি আছে সেহেতু ডিউটি তো পালন করতেই হবে। এটা আমার রেস্ট টাইম ছিল, যেটা আমি কমপ্লিট করলাম। তো এই ছিল আজকের ভিডিও, মাঝে তোমাদের সঙ্গে দেখা করার একটা ভিডিও। তো আবার চেষ্টা করছি নেক্সট টাইম যেটা আসবো, কাল বা পরশু, তো আবার তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তো দেখা হচ্ছে সেই পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।